আসসালামু আলাইকুম। আজকে আমি চিলি চিকেন তৈরি করব। এখানে আমি মুরগির মাংস হাড় সহ ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা এখানে শুধু বুকের মাংস নিতে পারবেন। এখন এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী লবণ, একটা ডিম ভেঙে আমি এগুলোকে মেখে নেব। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এগুলোকে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। এখন একটি বাটিতে 3 চা চামচ টমেটো সস, 1 চা চামচ চিলি সস, 1 চা চামচ সয়া সস, অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একটা সস তৈরি করে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে সসের বাটিটা এক সাইডে রেখে দেব। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি সেই ম্যারিনেট করা মুরগির পিসগুলো ভেজে নেব। মাঝারি আঁচে আমি মুরগির টুকরোগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে নেব। এপাশ ওপাশ দোনো পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে সবগুলো মুরগির টুকরো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি দিয়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে নেব। এখন আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন আমি একটি মাঝারি সাইজের ক্যাপসিকাম দিয়ে দিলাম। এগুলোকে 2 মিনিটের মতো রান্না করে নেব। আর চুলার আঁচটা থাকবে হাই হিটে। চাইনিজ রান্নাগুলো হাই হিটেই রান্না করতে হয়, তাহলে কালারগুলো ঠিক থাকে। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। তারপর ভেজে রাখা সেই মুরগির টুকরোগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এখন সেই সসের মিশ্রণটা ঢেলে দেব। তারপর একটু নেড়েচেড়ে নেব। এখন 1 টেবিল চামচ পানি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে সেই মিশ্রণটা আমি ঢেলে দেব। এখন আমি 1 চা চামচ সাদা তেল দিয়ে দেব। এখন 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 4-5টা কাঁচামরিচের ফালি দিয়ে নেড়েচেড়ে নেব। ব্যাস, আমার রান্না হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।